আবারও আপনাদের সামনে একটা খেলার ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হইলো আমাদের যে ওয়ানডে স্কোয়াড 15 সদস্যের দল ঘোষণা করেছে লিপু সাহেব। অনেক স্কোয়াডটা অনেক ভালো হয়েছে, অনেক খুব চমৎকার হয়েছে, ঠিক আছে। কিন্তু ওপেনিংয়ে খেলবে তানজিদ হাসান তামিম, দুইয়ে খেলবে নাইম শেখ। নাইম শেখ দুর্দান্ত ফর্মে আছে। তিনে খেলবে পারভেজ হোসেন ইমন, সাইডে খেলবে নাজমুল হোসেন শান্ত। তারপরে আপনার পাশে খেলবে ওই যে তাহিদ দ্বিতীয় জায়গা লিটন কুমার দাসকে আমি বলতেছি খেলানোর জন্য। তাহিদ দেখে আপনি বসায় রাখেন। এরপরে ছয়ে খেলবে জাকির আলী অনেক, সাথে মেহেদি হাসান মিরাজ, আটে আপনি খেলবে এই কি দেখো রিশাদ হোসেন। আমরা মূল 8টা ব্যাটসম্যান পেয়ে গেছি, আর 8টা ব্যাটসম্যান পেয়ে গেছি। আমাদের কিন্তু 8টা ব্যাটসম্যান পেয়ে গেছি। 3জন আমাদের পেসার দরকার, 3জন পেসার। এই নাহিদ রানা চলবে না, নাহিদ রানাকে বসে রাখতে হবে। আপনি চলবে হাসান মাহমুদ, মোসাফিজুর রহমান, এবারে এই যাই পেসারের মধ্যে আমরা হাসান মাহমুদ পাইছি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। 11 জন নিয়ে যদি মাঠে লামা হয়, বাইরে ভাই অসাধারণ একটা খেলা হবে রে ভাই। শ্রীলঙ্কা, আমার বিশ্বাস শ্রীলঙ্কা এই ওয়ানডে সিরিজটা জিততে পারবে না। আমাদের পারফর্ম দেখাইতে হবে। আমাদের যে বিশ্বমানের বলার আছে, ব্যাটসম্যান বিশ্বমানের আছে। জাকির আলী অনেকে হয়তো বলতেও, জাকির আলী অনেক কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে। এরপরে রিশাদ হোসেন যদি ঠিকভাবে অ্যানালাইসিস করে, যদি প্রপারলি যদি ব্যাটিংটা করতে পারে, খুব চমৎকার ব্যাটিং করতে পারে, বিশাল বিশাল ছক্কা মারতে পারে, আমরা অনেকেই জানা আছে। যাই হোক, তো সবাই পাশে থাকবেন, সবাই পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আশা করি বাংলাদেশ এই ওয়ানডে সিরিজটা জিতবে। আর আমরা যেহেতু খেলা দেখি, খেলা প্রিয় মানুষ, খেলাটা সাপোর্ট করতেই হইব, খেলা সবসময় থাকতে হবে। আপনারা সবাই পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর করে আপনাদের সামনে খেলার উপস্থাপনা দিতে পারি। সবাই দোয়া করবেন।